চিকেনের সলিড পিসগুলো কেউ খেতে চাইছে না, তাহলে এইভাবে একবার করে দেখুন, চেটেপুটে খাবে। তো আমি কিছু চিকেনের সলিড পিস নিয়ে নিয়েছি, তাতে একটু গোটা রসুন, আদা, কাঁচা লঙ্কা আর চিলি ফ্লেক্স আর একটু জিরে গুঁড়ো, তার সঙ্গে একটু গরম মশলা, সব রকমগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে পেস্ট করে নিয়েছি। তারপরে একটু নুন দিয়ে ভালো করে হাতে করে মেখে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। সাদা তেলটা দিয়ে আবারও ভালো করে মেখে নিয়ে গোল গোল করে বলের আকার নিয়ে সবগুলোকে তৈরি করে ফেললাম। বলের আকার নিয়ে সেগুলোকে তৈরি করে ফেলার পর আর একটা মশলা আমি বানাবো। কড়াতে তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি, কিছু রসুন, কাঁচা লঙ্কা আর কিছু কাজু বাদাম দিয়ে সেগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। কিন্তু দেখতে হবে যেন একবারে লাল না হয়ে যায়। সেগুলোকে ভালোভাবে একটু ভেজে নেবার পর সেগুলোকে তুলে নিয়ে আবারও পেস্ট করে নিয়েছি, তবে না জল দিয়ে নয়, দুধ দিয়ে। এরপর সেই গোল বলগুলোকে ভালো করে ভেজে নিলাম কড়াতে। সেই তেলেতেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর যেটা পেস্ট করেছিলাম সেই পেস্টটা। আগে সেই ফোড়নটা দিয়ে নিয়ে সেই পেস্টটা দিয়ে নিলাম। এবার দিলাম একটু পোস্ত আর একটু আদা বাটা দিয়ে ভালো করে সেটাকে নাড়াচাড়া করতে লাগলাম। এরপর দিয়ে দিলাম একটু দই, টক দই। ভালো করে টক দইটা দেওয়ার পর মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার এতে একটু নুন, একটু চিনি পরিমাণ মতন দিতে হবে। দিয়ে একটু ফুটে যাবার পর দিয়ে দিতে হবে গোল বলগুলো দিয়ে দেওয়ার পর অল্প একটু সিদ্ধ করে নিতে হবে। করে নাড়াচাড়া করার পর তাতে দিয়ে দিলাম একটু মেথি পাতা আর একটু ঘিটা দিলে সুন্দর একটু গন্ধ ছাড়ে। তো যাই হোক, এইভাবে যদি করতে থাকেন রুটি, পরোটা, লুচির সঙ্গে দুর্দান্ত লাগে এই চিকেন মালাই কোপ্তা। দেখুন, খুব সুন্দর দেখতে হয়েছে, আবার খুব সুন্দর খেতেও হয়েছে। আপনারা অবশ্যই তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কিভাবে আপনারা করলেন এবং কতটা সুস্বাদু হলো। তো চলুন ঝটপট বানিয়ে ফেলুন চিকেন মালাই কোপ্তা, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদেরটা কেমন হয়েছে। গুড নাইট।